দলিল ভিত্তিক বললে বাতিলদের আর কনফিউজ থাকে না। আপনারা জানেন দলের দল বাতিল আলেমেরা আমাদের সুন্নি জামাতে যোগদান করছে, এতে কি আমরা খুশি না বেজা? কারণ তারা বুঝতেছে এই কিতাবাদির সাথে মিলে দেখতেছে সুন্নি আলেমরা যাহা বলে সঠিক বলে, এটা কোরআনের সাথে হাদিসের সাথে রেফারেন্স মিলিয়ে দেখে সঠিক পড়ি, কিন্তু তারা বড় বড় আলেমরা আমাদের সুন্নি জামাতে যোগদান করছে এবং অনেক পীর মাশায়েখের কাছে মুরিদ হয়ে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক তারা জীবনযাপন পরিচালনা করছে, এতে কি আমরা সবাই খুশি না বেজা? তো আজকে আমি কিছু কিতাবাতে নিয়ে আসছি। আমার যে উপরে যে কিতাবটা, এই কিতাবটার নাম মেশকাতুল মাসাবি। এই কিতাবটার বয়স আজ থেকে প্রায় 1200 বছর আগের কিতাব। সুবহানাল্লাহ, কত বছর আগের? এটা আরবি টু আরবি, এর মধ্যে কোনো জের জবর নাই, শুধু নক্তা দিকে পড়তে হয়। এটা আলেম ছাড়া পড়তে পারবে না। এটা নিচের যে তিনটি কিতাব দেখছেন, এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে ফতোয়ার কিতাব, এর চেয়ে বড় ফতোয়ার কিতাব আর নাই। মুফতিগণ ফকিগণ যে কিতাব থেকে দলিল আরোপ করে থাকেন, এই কিতাবটার নাম ফতোয়ায়ে শামী, রুদ্দুল মুহতার ফতোয়ায়ে শামী। ফতোয়ায়ে শামীর নাম কি শুনেন নাই? ফতোয়ায়ে শামী পৃথিবীর সবচেয়ে বড়। এই কিতাবটি আনছি দেশের বাহিরের লেবানন, বৈরত থেকে। এটা বৈরতের ছাপা। তো আজকে আমাদের যে আকীদাগুলো আমরা পোষণ করছি, এর মধ্যে যেই কথাগুলো আমার কাছে কমিটির পক্ষ থেকে বলছেন সমাধান দেওয়ার জন্য, এই কিতাবটি আমি সামনে রেখেছি। আমি আলোচনার ফাঁকে ফাঁকে এই মাসালাগুলা কিতাব থেকে আমি সমাধান দিতে চাই। অনেকের মনে কনফিউজ আছে, আশা করি এই কিতাবের দলিল দেখে তাদের কনফিউজ দূর হয়ে যাবে। কি বলেন, ঠিক না বেঠে? তাই ধৈর্যের প্রয়োজন। শেষ পর্যন্ত আপনারা থাকতে চান কি চান না? কে কে চলে যাবেন হাত তুলে দেখান। না, সবাই থাকবেন। সবাই মারহাবা কোন মারহাবা। আসলে আপনারা আশিকে রাসূল ভাইয়েরা, আমার যুবক বাবারা যারা বাইরে আছেন, দয়া করে যদি ভিতরে চলে আসুন। যতক্ষণ আলোচনা চলবে কোরআন হাদিসের রেফারেন্স দলিল দেখি কিতাব হাতে নিয়ে আলোচনা হবে। আপনারা সবাই বসে পড়ুন। যারা বাহিরে আছেন দয়া করে ভিতরে চলে আসুন। আপনারা যদি সবাই বসা থাকেন তে আমার মধ্যে একটা স্পৃহা আসবে, আমার মধ্যে একটা যদি আপনারা উৎসাহ দেন তে আমি অবশ্যই আমার আলোচনা শ্রুতিমধুর হবে। দয়া করে ভিতরে চলে আসুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আহলে সুন্নাতি ওয়াল জামাতিহি ওয়া আউলিয়ায়ে মিল্লাতিহি ওয়ান নাসি আজমাইন। أما بعد فقد قال الله تعالى في الكلامه المجيد وفي الفرقانه الحميد إن رحمة الله قريب من المحسنين. وفي آية أخرى قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن المعرفة فعل القلب. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا দুরূদ শরীফ একবার পড়লে 10টি নেকি তাতে মিলে, আরো 10টি পাপ কেটে যায় হাদিসেতে বর্ণনা। আল্লাহুম্মা জোরে সোরে মুহাম্মদে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا محمد لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله قرن الله سارا معبود নবী সারা উপায় বলুন আল্লাহ মাবুদ নবী সারা উপায়। হায় হায় নবীকে যদি পাইতে চাও, বল নবীকে যদি পাইতে চাও
কামেল পীরের কাছে যাও লা ইলাহা জুড়ে লা ইলাহা লা ইলাহা হাই হাই আল্লাহ আল্লাহ জিকির কর পীর মুর্শিদের চরণ দড় বলুন আল্লাহ পীর মুর্শিদের চরণ দড় হুজুরি কালবে নামাজ পড় বলুন হুজুরি কালবে কাশবে দেখবে নূর আল্লাহ ইলাহা জোড়া লা ইলাহা লা ইলাহা পর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প একটু ইসমে জাতির জিকির করি আল্লাহ 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 রে কোরআনে হাদিস কোলে দেখো আদম তো সামান্য নয় মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ আল্লাহ নিজে প্রকাশ হয় কোরআন হাদিস কোলে দেখো আদম তো সামান্য নয় মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ গুনামাফ হবে আল্লাহ একসাথে আল্লাহ 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 আদম সেজদা না করিয়া মকরম গেল কাফের হইয়া আদম সেজদা না করিয়া মকরম গেল কাফের হইয়া লানতের হার গলাই লইয়া লানতের হার গলাই লইয়া দেশে দেশে ঘুরে বেড়ায় কোরআন হাদিস কোলে দেখো আদম তো সামান্য নয় মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 কোরআন হাদিস কোলে দেখো আদম হাওয়া জোদা নয় কোরআন হাদিস কোলে দেখো আদম তো সামান্য নয় মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মুআজ্জাজ মোহতারাম, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, আন্তর্জাতিক কীর্তিসম্পন্ন মুফাসসির কোরআন, শাইখুল হাদিস, উস্তাদুল উলামা, মুফতি আজম, মুনাজ্জার আজম, মুর্শিদে বরহক, পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আবুল বাশাল আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও পিরিজকান্তি দক্ষিণপাড়া কবরবাসীদের স্মরণে চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আঙ্গুর মিয়া, মেম্বার ৮ নং ওয়ার্ড, মির্জাপুর ইউনিয়ন, এবং সহসভাপতি জনাব মোহাম্মদ মজরু মিয়া, বিশিষ্ট সমাজসেবক, পিরিজকান্তি দক্ষিণপাড়া। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ জামাল আহমেদ চৌধুরী, সাবেক সভাপতি, রায়পুর উপজেলা বিএনপি। উদ্বোধক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক, পিরিজকান্তি বাজার কমিটি। এবং আজকের প্রধান বক্তা আন্তর্জাতিক কীর্তিসম্পন্ন মুফাসসিরে কোরআন, খতিবে আহলে সুন্নাত, মুফতি আজম আলহাজ হযরত মাওলানা মুফতি রেজাউল মুস্তফা আল কাদরি সাহেব, বড় সাহেবজাদা আঞ্জুমানে গোলে মদিনা দরবার শরীফ, ওমানাতপুর, ভৈরব। এবং আজকের বিশেষ আকর্ষণ, আমার বন্ধুবর ইতিপূর্বে খুব সুন্দর আলোচনা করেছিলেন, কিন্তু সময় পেলে আরও করতে
থাকতেন, কিন্তু কমিটিরা আমাকে নিয়ে আসছে, আমার তো কিছু করার নেই বাবা। আর রাত্র অনেক গভীর হয়ে গেছে, মানুষ কষ্ট পাবে, এই জন্য আমাকে নিয়ে আসছে। হযরত মাওলানা শাহজাহান জেহাদি সাহেব, নূরে মুজাসসাম দরবার শরীফ, পূর্ব হরিপুর, রায়পুর নরসিংদী, এবং বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি আসাদুল্লাহ কাদরি সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা সুলতান উদ্দিন ভূঁইয়া সহ দিগার উলামা ইকরাম ও এ এলাকার আশিকে রসুল, আশিকে অলি বাবারা, গুরুদ্বারা, মসজিদদ্বারা, তরিকাপন্থী ভাইয়া বাবারা, নবী প্রেমিক, অলি প্রেমিক, আহলে বাইত প্রেমিক বাবারা, পর্দানিশী বাবারা, সকলের প্রতি আমি আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবারা, এই মুহূর্তে যারা বসছেন, এমন একটা জায়গায় বসছেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই জায়গাটাকে আমার দয়ার নবী জান্নাতের বাগান বলে ঘোষণা দিয়েছেন। দলিল সহিহ তিরমিজি। এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে বসা আছেন, এই রহমত থেকে তারা নিরাশ, এই রহমত থেকে মাহরুম। যাদের ভাগ্য ভালো, যাদের নসিব ভালো, তারাই জান্নাতের বাগানে এই মুহূর্তে আল্লাহ কবুল করেছেন। মারহাবা বলতে না? আল্লাহ পাক যে আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছে, এতে আমরা খুশি না বেজার? এটা আমার মুখের কথা নয়, আমার নূর নবী পাক উনি হাদিসে পাকে বলেন, হিলাকু জিক্রে জমাতু মিনাল মুসলিমিন, রাওয়াহু তিরমিজি। নূর নবী বলেছেন, যেখানে হালকাই জিকির করা হয়, এই জায়গাটা জায়গা থাকে না, এটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে জিকির করে মাহফিল শুরু করলাম, কারণ নবী বলছেন জিকিরের মজলিস জান্নাতের বাগান। তাহলে এই মুহূর্তে যারা জিকিরের মজলিসে, কোরআন হাদিসের আলোচনার মজলিসে বসে পড়ছেন, নিশ্চয়ই আপনারা বেহেশতের ভিতর বসা আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেহেশতের বাগানে কবুল করাই শুকরিয়া আদায় করি। জবানটা খুলি বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি শুকরিয়া জ্ঞাপন করছি মহান প্রভুর দরবারে, যে আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে এমন একজন নবীর উম্মত করেছেন। কেমন নবীর উম্মত করেছেন বাবা? যেই নবীর প্রশংসা করে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার আপনার নবী এমন একজন নবী, যেই নবীর কদমের নিচে হলো হাসর। সুবহানাল্লাহ বলেন না? আমার আপনার নবী এমন একজন নবী, যিনি নবীকুল সম্রাট, রাসূলকুল সম্রাট, যিনি কুল কায়নাতের তাজেদার, যে নবীর মাথা মোবারক থেকে কদম মোবারক পর্যন্ত সর্বাঙ্গীন শরীর মোবারক আল্লাহ পাকের নূর। এই নূরে মুজাসসাম নবীর উম্মত করাই সবাই খুশি না বেজার? চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ পড়তেন না? এই নূরে মুজাসসাম ওয়াজ পড়ার পরে আমি ইন্ডিয়াতে আপনাদের দোয়ায় বেশি প্রোগ্রাম করি, বা সত্য দেশের অবস্থা ভালো না, ভিসা আমাকে দিয়েও ক্যান্সেল করে দিল, আমি যাইতে পারলাম না। অনেক প্রোগ্রাম ছিল ইন্ডিয়াতে। আমি ইন্ডিয়ার 3টা প্রদেশে বাস করি, একটা হলো ত্রিপুরা, একটা আসাম, আর একটা হলো কলিকাতা। এই 3টা প্রদেশে 110টা জেলা আছে। এর মধ্যে আমি 40টা জেলাতে বয়ান করে আসছি। আলহামদুলিল্লাহ বলতেন বাবা। এখানে বাংলা ভাষা আমাদের মতোই বাংলা ভাষা, তাদের স্থানীয় একটা ভাষা আছে, কিন্তু বাংলা ভাষা তারা বুঝে। তো আমি আলোচনা করতে গিয়ে আসামের এক মজলিসে এভাবে বসা ছিল এক দেওবন্দি আলেম। আমি যখন নবীকে নূরে মুজাসসাম পড়লাম, তার শরীরে লাগছে। উনি আমাকে বললেন, হুজুর আপনি ওটা একটু স্টপ রাখেন। কেন? আপনি এটা কি বলছেন? এটা তো ঈমান নাশক কথা। কি কথা কইতেছে? আপনি কি নূরে মুজাসসাম বললেন? আমি কি ভাই, এটা তো ঈমান নাশক কথা নয়, এটাই হলো ঈমানি কথা। কথা ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, নবী নূরে মুজাসসাম আমাদের আকীদা আছে কি নাই? তবে নূরে মুজাসসাম কথার অর্থ করে দিই, আরেকটু ক্লিয়ার হবে। নূরে মুজাসসামের বাংলা হলো নবীজির মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত সর্বাঙ্গীন শরীর মোবারক আল্লাহ পাকের নূর। এই আকীদা আমরা পিরিজকান্দি মানুষের আছে কি নাই? নবীজির সবকিছু নূর। এটা কি আপনাদের বিশ্বাস হয় কি হয় না? পরে আমাকে বললেন, নবীজি সবকিছু নূর, দলিল দিতে হবে। খুললাম, কিতাব বের করলাম। কিতাবের নাম হলো এমদাদুস সুলুক এবং কিতাবের নাম নসরাত তিব। একটা দেখাইলে মাইনালছি। এমদাদুস সুলুক কিতাবের 172 পৃষ্ঠা। কি ভাই আপনি পড়েন? আমি কি ভাই আসাফ আলী থানভী চিনেন? হ্যাঁ চিনি, উনি তো আমাদের আকাবির। তাহলে আপনারা যদি আকাবির হয়, তাহলে উনি কি লেখছে দেখেন। আপনি কি রশিদ আহমদ গাঙ্গুহি মানেন? হ্যাঁ, রশিদ আহমদ গাঙ্গুহি আমাদের আকাবির, কোটি কোটি কওমি আলেমদের মাথার তাজ। যদি তাই হয়, তাহলে আপনাদের আকাবিরের লেখা এমদাদুস সুলুক কিতাবের 172 পৃষ্ঠায় উনি খুললেন, কুনিয়া দেখছেন উর্দুতে লেখা। কি ইয়াবাত মাশহুর হে हमारे हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम साया निहित है, उसलिए का हमारे हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम सरतपा नूर है, नूरते है। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। এটার বাংলা কি জানেন? এটা বাংলা হইল আশরাফ আলী থানভীর পীর ভাই রশিদ আহমদ গাঙ্গুহি হাজার হাজার কিতাব লিখছেন। দেওবন্দিদের মধ্যে অনেক বড় আলেম, কোটি কোটি আলেম যাকে মাথা তাজ মনে করে দেওবন্দির, আমরা না, তারা, তাদের আকাবির রশিদ আহমদ গাঙ্গুহি উনি বলতেছেন এই কথা প্রসিদ্ধ যে নবীজির কোনো ছায়া ছিল না। সুবহানাল্লাহ পড়তে না বাবা? উনি শুধু এই কথা বলে উনি ক্ষান্ত হন নাই। উনি ওনার কিতাবে লিখছেন ইয়াবাত মাশহুর হে হামারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছায়া নিতে হে, অর্থাৎ নবীজির কোনো ছায়া ছিল না।
কেন ছায়া ছিল না? उसने कहा हमारे हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम बदन मुबारक नूर का नूर है, চিৎকার দেখুন সুবহান, सरतपा नूर है, नूर ते है। উনি দেখছেন এই জন্য নবীজির ছায়া ছিল না, কারণ নবীজির মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত সবকিছু আপাত মস্তক নূর ছিল, এই জন্য নূরের কোনো ছায়া হয় না। চিৎকার দেখুন সুবহান। তাহলে তাদের দলিল দ্বারা কি প্রমাণ হলো আমার দয়াল নবী নূরে মুজাসসাম? তাহলে কি যখন দেখা দিছি উনি অফ হয়ে গেলেন, উনি বসা ছিলেন, আমি মিলাদ ক্যাম্প করছি, শেষ হাজার মিলাদ ক্যাম্পও করছি। সুবহানাল্লাহ বলতে না বাবা? আচ্ছা এখন আপনারা বলেন এই যে নবী নূরে মুজাসসাম এটা আমরার কিতাবে না তারার কিতাবে লেখা, আর আমরা তো আকীদা নবী নূরে মুজাসসাম, এই আকীদা আপনাদের আছে কি নাই? কার কার আছে যদি হাত তুলে দেখাই, যদি আমার নবী দেখো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই বলি মারহাবা। আমাদের দয়াল নবী নূর, শুধু নূর না, নূরে মুজাসসাম, নুরুল আলা নূর। কথা ঠিক না বেটে? এই আকীদা রাখা হলো আমাদের ঈমান। পরে উনি বুঝতে পারছেন, উনি মেনে নিয়েছেন। এভাবে যদি দলিল না দেখাতে পারতাম তাহলে কি তারা মানতো? আপনারা বলেন যে বাবা সুন্নি আলেমরা প্রত্যেকটা কথার পিছে দলিল আছে কি নাই, রেফারেন্স আছে কি নাই? আমি আজকে যে আলোচনা করবো সব রেফারেন্স দেখায়। এর আগে নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়তে চাই, আপনার কি কষ্ট হবে? আপনারা তো দুরুদের পাগল, আমরাও পাগল। আমরা জানি কোনো আমলই কবুল হয় না দুরুদ ছাড়া। কথা ঠিক না বেটে? কিন্তু বাবা আমি তো বেশিরভাগ উত্তরবঙ্গে প্রোগ্রাম করি, আমার দয়াল ওই দিকেই ডিউটি দিছি। রে বাবা যে জামেলাত পড়ি গে, কুদা আহলে হাদিস আহলে খবিস এরা তো বাবা মিলাদ শরীফ তো পড়েই না, দুরুদ তো পড়ে, মিলাদ তো পড়ি না, ক্যাম্প তো করি না, এমনকি এরা দুরুদটা পছন্দ করে না। এমনকি ফতোয়াদা রাখছে যারা দুরুদ শরীফ পড়বে সম্মিলিত ভাবে, দুরুদ শরীফ পড়লে হারাম হবে, গুনাহগার হবে। চিৎকার দেখো নাউজুবিল্লাহ। চিন্তা করছে যার কারণে দুরুদ শরীফ উড়াই দিছে দেশ থেকে, দুরুদ নাই। আর দুরুদ যদিও পড়ে দুরুদ ইব্রাহিম পড়ে, অর্থাৎ এই দুরুদ তারা পড়ে না, শিরিক নাকি হবে। নাউজুবিল্লাহ কইতে না বাবা? এখন এই এলাকায় দুরুদ হচ্ছে, মিলাদ হচ্ছে, ক্যাম হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ পড়া হচ্ছে, নবীজির বৃদ্ধাঙ্গুলির চুমু দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ আমি যতগুলো প্রোগ্রাম করছি এই উত্তরবঙ্গে আমার অনেক লোক হয়, এই প্রোগ্রামে তারা জালসা ডাকে, জালসাতে অনেক লোক হয়। এই হাজার হাজার লোকের লিয়া আমি মিলাদ ক্যাম্প করি প্রতিটা ওয়াজে। কেন জানেন? মিলাদ ক্যাম্পের দ্বারা যেন ঘরে ঘরে মিলাদ ক্যাম্পের দাওয়াতটা পৌঁছে যায়। কথা ঠিক না বেঠে? ওই এলাকার মধ্যে মিলাদ ক্যাম্প করা দরকার আছে কি নাই? এই জন্য আমি এটা ফরজ মনে করি, এটা করতেই না, মিলাদ ক্যাম্প জারি হবে না। এখন দুরুদ পরে মিলাদ করে বিদঙ্গ চুমা দিই, অনেক আলেম ওলামারা স্টেজে থাকে, যখন কিতাব দেখা দেয় আলোচনা করি তখন আর বলার কোনো সুযোগ নাই। এখন আমরা তো সবাই এখন আশিক রাসূল হই, আমরা দলিল দেখাইতে হবে না, তবে দলিলটা নিয়ে আসি। এমনও তো লোক আমরা এলাকায় থাকতে পারে, তাদের কি বোঝানোর জন্য। কথা ঠিক না বেঠে? আমরা তো জানি আমরা এত দলিল লাগে না, আশিক রাসূলের জন্য একটা দলিল যথেষ্ট। কথা ঠিক না বেঠে? আর হেরারে হাজার দলিল দেখাইলেও মানতে চায় না, আর যারা নসিব ভালো এরা মানে আর। কথা ঠিক না বেঠে? আমি আমার আলোচনা শুরু করার আগে একটু দুরূদ শরীফ পড়তে চাপ না, কি কষ্ট হবে? তাই নবীর মহব্বতে একটু দুরূদ শরীফ পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আদনা বিয়ানা শাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি হায় হায় নবী আমার পরশমণি, নবী আমার জানের জান, বলো নবী আমার পরশমণি, আহ নবী আমার জানে। হায় হায় নবীজিকে না দেখিলে বাঁচে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা আদনা বিয়ানা শাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ও বাবারা বন্ধুরা, এখানে যারা বসছেন সবাই জ্ঞানী শ্রোতা বাবা, আমি আপনাদের কাছে জানতে চাই আমার আল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 কমবেশ নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। আমি জানতে চাই এই 2,24,000 কমবেশ নবীর চাইতে আমার আপনার নবীজির মর্যাদা কম না বেশি? কেমন বেশি জানেন নি বাবা? সব নবীগণ আল্লাহর দরবারে যেতে চায়, আর সে মোল্লায় যেতে চায়,
আল্লাহর বাড়ি দেখতে চায়, আল্লাহকে দেখতে চায়, আল্লাহ নেয় না। আল্লাহ তাদেরকে নেয় না, তাদের সঙ্গে আমার আল্লাহ দেখা দেয় না। আর আমার আপনার নবীজি আল্লাহকে দেখতে চায় না, আল্লাহর বাড়িতে যেতে চায় না। এরপর আল্লাহ আশেক হইয়া আল্লাহর মাহবুবকে, আল্লাহর বন্ধুকে, যিনির প্রেমে পড়ে আল্লাহ আসমান জমিন বানাইছে, বেহেশত দুদক সাজাইছে, এই নবী কামলেওয়ালাকে জিব্রাইলের মাধ্যমে জান্নাত থেকে জামা কাপড় আইনা দুলার মতো সাজাইয়া, জামাইয়ের মতো সাজাইয়া আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে প্রথম আসমান বাইতুল মুকাদ্দাস হইয়া প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার হইয়া আল্লাহ মোকাম পার হইয়া আমার আল্লাহর বাড়িতে নিয়ে আরো সে মুআল্লাই নিয়ে আমার আপনার নবীর সঙ্গে আমার আল্লাহ নিজে 27 বছর দেখা দিয়েছে। তাহলে সব নবীগণের চেয়ে আমার নবীর মর্যাদা কম না বেশি? শুধু তা নয় বাবা, ইব্রাহিম নবী হইল খলিলুল্লাহ, আমার নবী হলো হাবিবুল্লাহ। খলিলুল্লাহর মাকাম অনেক উপরে। খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। আমি জানতে চাই খলিলুল্লাহ হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য আছে কি নাই? আমার আল্লাহ কয় দেখো 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 রে আমার নবীর কত বড় শান। খলিলুল্লাহ হইল আমি আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ বন্ধু। তবে খলিলুল্লাহর ব্যাখ্যা এইভাবে করেছেন, খলিলুল্লাহ হইল আল্লাহর সঙ্গে যারা বন্ধুত্ব করতে চায়, আল্লাহর সঙ্গে যারা প্রেম করে, বন্ধুত্ব করে, আল্লাহকে রাজি খুশি করতে চায়, এরা হইল খলিলুল্লাহ। আর আল্লাহ নিজে যার সঙ্গে প্রেম করে বন্ধুত্ব করতে চায়, এটা হইল হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাহ ওয়াল জামাত, মুফতি হাবিবুর রহমান রিজভী সাহেব। তাহলে হাবিবুল্লাহর মর্যাদা কি সবার চেয়ে কম না বেশি? বেশি। এই হাবিবুল্লাহর উম্মত হতে পারে সবাই আমরা খুশি না বেজা? আমার আপনার নবী এমন একজন নবী বাবা, পৃথিবীর সব মানুষ উজু কইরা ঘুমায়া গেলে উজু ভেঙ্গে যায়। ফতোয়ায়ে স্বামীতে লেখা আমার আপনার নবীজি উজু কইরা ঘুমাইলে উজু ভাঙতো না। সুবহানাল্লাহ। তাহলে কি আমার নবীর সঙ্গে পৃথিবীতে কোনো তুলনা আসেনি? আমার আপনার নবী এমন একজন নবী, যে নবীর শরীর মোবারককে কোনোদিন মশা মাছি বসে নাই। এই নবীর মর্যাদা কি আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে? আর আজকে বলে এই নবী নাকি আমরার মতন সাধারণ মানুষ। জুড়ে কোন নবীরে যদি না মানে আল্লাহ মানা হবে না, আর নবীরে মানলে আল্লাহ মানা হয়। আর আল্লাহ মানা হইলে নবী মানা, নবী মানা হইলে আল্লাহ মানা হয়। আর আল্লাহ মানা হইলে ইবাদত কবুল হয়। ধরে সুবহানাল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক না বেঠে? আল্লাহরে তো সবাই মানে, আল্লাহরে মাইন্যা কাফের কেন হলো ইহুদি খ্রিস্টানরা? ইহুদি খ্রিস্টানরা তো আল্লাহরে মানে, কাদিয়ানিরে তো আল্লাহরে মানে, মান্য কাফের। কারণ আমার নবীরে মানে না। নবীর যদি মানতো তাহলে তারা মুমিন হইতো। কথা ঠিক না বেঠে? তাহলে বাবা মহব্বতে পড়ি আল্লাহ মানা, নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে। নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে। নবীজির রাজিতে আল্লাহর রাজি হয়, নবীজির খুশিতে আল্লাহ খুশি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা। আজানে কালিমাই নবীর নাম, নবীজি নিজেই হলো ঈমান ও ইসলাম। ঠিক না বেঠে?
আজানে কালিমায় নবীর নাম, নবী যে নিজেই হলো ঈমান ও ইসলাম। নবী সারা ধর্ম নাহি হয়, নবী সারা ধর্ম নাহি হয়, আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মালে আল্লাহ মানা হয়, আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মালে আল্লাহ মানা হয়। নবী সারা ধর্ম নাহি হয়। কথা ঠিক না বেঠে? আমি জানতাম সাইয়ে দাড়ি ডাকার আল্লাহর নাকি? আল্লাহ দাড়ি আছে? এ দাড়ি কার? টুপি কার? পাঞ্জাবি কার? সুব্বা কার? পাগড়ি কার? বিয়াসাদি কার? সব দিন নবীজিরই। নবীজি ধর্ম, নবী সারা ধর্ম নাহি হয়। ঠিক না বেঠে? নবীজিকে যদি নিজের মধ্যে সেটিং করুন, নবীকে যদি ঈমান মানুন, ইসলাম মানুন, তাহলে আপনি মুমিন হয়ে যাবেন। আর এই মুমিনে যদি বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার আমল নামার মধ্যে 50 ওয়াক্তের সওয়াব লিখিয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই কমিটির পক্ষ থেকে আমাকে বলছেন বায়াত ব্যাপারে একটু কথা বলার জন্য। আমি জানতে চাই, বলা হয়েছে যে বায়াতে রাসূলের কথা কি কোরআনে আছে কি নাই? হ্যাঁ, বায়াতে রাসূলের কথা কোরআনে আছে। আমরা কি বায়াতে রাসূল বিশ্বাস করি কি করে না? আর একটা আওয়াজ দিয়ে কোন বায়াতের কথা কোরআনে আছে কি নাই? আছে। কয়বার? 3 বার। জুড়ে কোন কয়বার? 3 বার। 3 বার বায়াতে রাসূলের কথাই আছে। 1 নাম্বার হলো সূরা ফাতার 18 নং আয়াত। সূরা ফাতার 18 নং আয়াতে আমার আল্লাহ বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইজ ইবাইয়ুনাকা তাতার শাজারা। এখানে লা কাদ লামে তাকিদ, কাদ মাজি কারিব, রাদিয়া শব্দটা মাজি সিগা। এখানে অর্থ হবে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ বলেন আমি সেই মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি। ইজ ইবাইয়ুনাকা তাতার শাজারা, নবী গো ওই বৃক্ষের নিচে আপনার কাছে যারা বায়াত রাসূল গ্রহণ করেছে, আমি আল্লাহ তাদের প্রতি রাজি হইয়া গেছি। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন বাবা, আমার আল্লাহ যদি কারো প্রতি রাজি হয়, তার ইহকাল পরকালে কোনো ভয় আসেনি। নাই। আল্লাহ যার প্রতি রাজি হয় তার কি গুনাহ থাকেনি? গুনাহ মাফ কইরই তো বন্ধু বানা। কথা ঠিক না বেটে? শুধু তা নয় বাবা, সূরা ফাতার 10 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইউবাইয়ুনাল্লাহ। কি? ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা পরে কি? ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ফাওকা আইদিহিম। সুবহানাল্লাহ বলতেন বাবা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা নিশ্চয় যাহারা ইউবাইয়ুনাকা, এই বুঝতে হবে ইউবাইয়ুনাকা শব্দটা মুজারের সিগা। মুজারের সিগার অর্থ হবে প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ। তাহলে এটা দুই রকমের অর্থ হবে। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা, নবী গো আপনার কাছে যারা বায়াত রাসূল গ্রহণ করেছে বা করিবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। করেছে বা করিবে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা মূলত আমি আল্লাহর কাছে বায়াত হইবে। সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আমি আল্লাহর হাত রয়েছে। সুবহানাল্লাহ। বাবা মুরিদের হাত, পীরের হাত, মধ্যে থাকে নবীজির হাত মোবারক এবং উপরে থাকে আমার আল্লাহর হাত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বায়াত রাসূলের পক্ষে আছে কি নাই? 3 নাম্বার দলিল সূরা মুমতাহানা কোরআন, সূরা মুমতাহানার 12 নং আয়াতে আমার আল্লাহ মহিলাদেরকে বলছেন, ও ঈমানদার মহিলারে, তোমরা যদি মুক্তি পেতে চাও আমার নবীর কাছে তোমরা বায়াত রাসূল গ্রহণ করো। তাহলে কি বায়াত রাসূলের কথা কোরআনে আছে কি নাই? আমরা কি বায়াত রাসূলের পক্ষে আছে কি নাই? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূল। বায়াত রাসূল বায়াতে খোদা, জিন্দাবাদ জিন্দাবাদ। বায়াত রাসূল বায়াতে খোদা। জিন্দাবাদ। সবাই কই মারহাবা। মারহাবা। তাহলে আমরা বায়াতের কথা কোরআনে আছে, তাহলে বায়াতকে অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। এখন আমরা কেন বায়াত গ্রহণ করি? আমরা এই কারণে পীরের কাছে যাই, ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করার জন্য পীরের কাছে যাই, নিজেকে ইসলাহ করার জন্য, নিজেকে সংশোধন করার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য পীরের কাছে যায়। পীরের কাছে গেলে বাবা শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, এলমে লাদুনি, এলমে তাসাউফের জ্ঞান যখন দে, এলমে লাদুনির জ্ঞান যখন দে, এলমে তাসাউফের জ্ঞান যখন দে, এলমে তাসাউফের শিক্ষা যখন দে, এই শিক্ষা নিয়ে যখন আমল করে গো, তখন মুরিদের ঘুমন্ত হৃদয় জাগ্রত হইয়া যায়। আওয়াজ দিব বাবা, একটা ঘুমন্ত হৃদয় যদি জাগ্রত হয়, একটা জাগ্রত আত্মা হাজারো কাবার চেয়ে শ্রেষ্ঠ।
তাহলে এই জাগ্রত আত্মা করে দেখে পীরে, সুবহানাল্লাহ কইতে না বাবা? পীরের কাছে গেলে তার আত্মশুদ্ধি হয়। পীরের কাছে না গেলে মুরাকাবা করবেন কি করে? পীরের কাছে গেলে মুরাকাবা শিক্ষা দেওয়া হয়, মুশাহাদা শিক্ষা দেওয়া হয়, মুহাসাবা শিক্ষা দেওয়া হয়, মুজাহাদা শিক্ষা দেওয়া হয়, আত্মশুদ্ধি শিক্ষা দেওয়া হয়, কলবে সালেম কিবা করবে শিক্ষা দেওয়া হয়, হুজুরি করবে, নামাজ কিবা করবে এভাবে শিক্ষা দেওয়া হয়। পীরের কাছে গেলে আল্লাহর সান্নিধ্য কিভাবে পাবেন উপায়গুলা বের করে পীর শিক্ষা দিয়ে তাকে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি আমরা পীর মুর্শিদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে কি না? মুর্শিদ রূপে খুঁজলি পাবি তারে, আরে মুর্শিদ রূপে খুঁজলি পাবি তারে আপন গরে, মুর্শিদ রূপে খুঁজলি পাবি তারে। মানবীর হৃদ মাজারে আল্লাহ রাসূল বিরাজ করে, মুর্শিদ দইরা তালাশ করো তারে। ঠিক না বেঠে? মানবের হৃদ মাজারে আল্লাহ রাসূল বিরাজ করে, মুর্শিদ দইরা তালাশ করো তারে, মুর্শিদ দইরা তালাশ করো তারে আপন গরে, মুর্শিদ দইরা তালাশ করো তারে। মুর্শিদ রূপে খুঁজলি পাবি তারে আপন গরে, মুর্শিদ রূপে খুঁজলি পাবি তারে। চিৎকার দিয়ে বলুন মারহাবা। মুর্শিদ ছাড়া আল্লাহ রাসূল পাওয়ার কোনো ব্যবস্থা নাই। কোন ওলি আল্লাহরা কি মুর্শিদ ছাড়া আল্লাহরে হাসিল করতে পারছে? বড় পীরের মতন লোক যিনি রুহানি জগতে ওলি হয়ে আসছে, মাদার জাত ওলি যিনি, ইনিও আল্লাহর পায় থেকে ফিদ্দত হইছে। বড় পীর আব্দুল কাদের জিলানী কো আমি ওদা পীরই ধরি নাই, আমার পীরের নাম শেখ আবু সাইদ মাকজুমি রহমাতুল্লাহ, উনার আমি 18 বছর খেদমত করছি। সুবহানাল্লাহ। আর হুজুরে বলতেন সুবহানাল্লাহ। আমাদের মাযহাবের নাম কি? আবু হানিফা। জোরে বলেন কি হানিফা? আবু হানিফা রাহমাতুল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ কি বলছেন জানেন? ওনার আসল নাম কি? নুমান বিন সাবের। উনি বলেন শরীয়তের এত এলেম অর্জন আমি করছি, আমি সকল ইমামদের ইমাম হয়ে গেছি, আমি ইমামে আজম হয়ে গেছি, কিন্তু আমার মধ্যে একটা জ্ঞান ছড়া আছে, যার কারণে আমি ওলি হইতারি না। এটা তাসাউফের জ্ঞান আমার মধ্যে নাই, কিন্তু শরীয়তের জ্ঞান ভরপুর। আমি যদি শেষের 2টা বছর এই ফেকাহে আকবর বানায় কইতেছি না, ফেকাহে আকবর আমার কাছে আছে। ফেকাহে আকবর কিতাবটা লিখছেন ইমাম আজম আবু হানিফা। এই কিতাবে লিখছেন আমি যদি শেষের 2টা বছর ফিরের কাছে মুরিদ হইয়া খেদমত না করতাম, কিভাবে লেখা জানেন? লাউলা সান্তানের হালাকান নোমান। উনি বলতেছেন আমি যদি শেষের 2টা বছর ফিরের কাছে মুরিদ হইয়া ফিরের খেদমত না করতাম, আমি আবু হানিফা ধ্বংস হইয়া যাইতাম। তাহলে কি ফিরের কাছে যাওয়া দরকার আছে কিনা? এত বড় ইমামে আজম উনি কইতাছে ধ্বংস হয়ে যাইতো ফিরের কাছে না গেলে। তাহলে ফিরের কাছে গিয়ে কি পাইছি? ফিরের কাছে গিয়ে তাসাউফের শিক্ষা, মারেফতের শিক্ষা পাইছি। পায়া তার ভিতরে যত হিংসা বিদ্বেষ আছে সব দূর হইয়া কলব রাখিয়েছি গিয়ে হুজুরি কলব হইয়া, তখন এই কলবের মধ্যে আল্লাহর বাসস্থান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বাবা কলব থেকে শয়তানকে দূর করা দরকার আছে কিনা? তাই পীর মাশায়েখের দরবারে যাইতে হবে না? পীর মাশায়েখ না গেলে আপনি শিক্ষা পাবেন কোথায়? এই জন্য মুর্শিদ হইল আল্লাহ রাসূল পাওয়ার মাধ্যম, ঠিক? মুর্শিদ হইল আল্লাহ রাসূল পাওয়ার উসিলা। কথা ঠিক না বেটে? আচ্ছা আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি মুর্শিদ শব্দের বাংলা কি বলুন তো? মুর্শিদ শব্দের অর্থ কি? আপনারা বলবেন পথ প্রদর্শক। সেটা কোন কি প্রদর্শক? মানে পথ দেখানেওয়ালা, যিনি পথ দেখান, যিনি পথ প্রদর্শক, ওনাকে আরবিতে মুর্শিদ বলা হয়। আচ্ছা বলুন তো আমাদের মুর্শিদ যার মুর্শিদ প্রত্যেকেই আল্লাহ রাসূলের রাস্তা দেখায় কি দেখায় না বাবা? তাহলে আমরা কি একজন সৎ লোক, সত্যবাদী মানুষ, আল্লাহওয়ালা বুজুর্গানে দিন, আল্লাহর ওলি পীর মাশায়েখদের সাথে সম্পর্ক রাখতে চায় কি চায় না? এখন বাবা প্রসঙ্গ আসবে, দ্বিতীয় প্রসঙ্গটা একটাই যে আমরা কিন্তু ওলি আল্লাহর দরবারে যাই। কথা ঠিক না বেটে? আপনারা কি যান সবাই? ওলি আল্লাহর দরবারে যান, মাজারে যান, কিন্তু এখন একদল বাড়িছে মাজার ভাঙ্গেলতেছে। কথা ঠিক না বেটে? এখন মাজার ভাঙ্গেলা কেন? ওরা বলতেছে মাজারের মধ্যে তো গাঁজা খা, নাউজুবিল্লাহ কইতে নেই বাবা? আচ্ছা গাঁজা কই খা? মাজারের ভিতরে কোন না, মাজারের বাইরে কে খাই? কোন আলেমে খাই? কোন না। কোন সুস্থ ব্রেনি, সুস্থ জ্ঞানী খাই? কোন না। কোন মুসল্লিরা গাঁজা খাই না? কে খাই? খুব পাগলে খাই। এবার পাগলে কাইডা নস্কারিটের ভিতরে, পাগল তো শরীয়তের গণ্ডির বাইরে। পাগল বাড়া গাঁজা খাইব, পাগল বাড়া প্রয়োজনে ন্যাংটা হয়ে ফুরবো, পাগল বাড়া ধরা হলে ড্রেনের থেকে নর্দমা খাই লাগবে। কথা ঠিক না বেড়ে? এরা তো ব্রেন ঠিক নাই, এদের কথা তেনা দরকার নাই, কিন্তু বালু মাছে কানি কোনা। এখন মাজার ভাঙ্গ কেড়ে? মাজার ভাঙ্গি তো মাজারের ভিতরে গাঁজা হুট ঢুকছে, এই জন্য মাজার ভাঙ্গে নাই। এখন আপনারা বলুন তো মাজারের ভিতরে গাঁজা হুট ঢুকছে দেখলে কি মাজার ভাঙ্গেল তুইব? আচ্ছা বাবা আমরা সবার মাথা আছে কি নাই? মাথার মধ্যে উকুন হয় না? উকুন হলে কি গলা কাটিয়া ফালাই দিতেইব? কি হইতে কি মাথার মধ্যে উহুন হয়েছে কি মাথা কাটা ফেলাই দিয়ে দিব? উহুন দূর করবো। উকুন দূর করলে এই তো উকুন কিবা দূর করন যা এই মেডিসিন ব্যবহার করবো। কথা ঠিক না বেটে?
এটা কি মাথা কেটে ফেলাই দেন যাবো? না। আচ্ছা মাজারের ভিতরে কোন পাগল বাটা পাইয়া গাজা খাইছে কি মাজার ভাঙ্গেলেন যাবো? না। এটা কি গো, এটা কি গো? হ্যাঁ। আচ্ছা বাবা, আপনাদের এলাকায় মসজিদ আছে কি নাই? সুদখোর মনে আপনার দেশও নাই? আছে আছে? আরে বাবা, ঘুষখোর আছে? আচ্ছা মসজিদের মধ্যে জানি এরা যা কোন হুজুরে বাইর হয়ে দিছে? বাইর করার কোন আইন আছে? সুদখোরের ঘুষখোরের বিচার করবো কে? আল্লাহ ইমাম সাহেব বলবো এগুলি খায় না, এগুলি হারাম। যদিও খা, বিচার করবো কে? আল্লাহ। এলে গেরা কি মসজিদে বাইর হয়ে যাবো? না। মসজিদ বাঙ্গালান যাবো? না। অঞ্জু কোন যা মসজিদের ভিতরে সুদকুট ঢুকছে, মসজিদের না হন যেত না। বাইরে দিতেছে মসজিদের ভিতরে সুদকুট ঢুকছে, এর কি মসজিদ ভাঙ্গা যাবে? না। মসজিদের মধ্যে যারা আছে এদেরকে আমরা হেদায়েত করবো, আমরা বুঝাবো, তাদেরকে আমরা জ্ঞান দিব। তুই মানলে মালুক না মানলে নাই, বিচার করবো কে? কিন্তু মসজিদ ভাঙ্গা যাবে না। মাজারের ভিতরে গাঁজা খাইতে পারে কিছু পাগল রাখা দূরে থেকে, এই জন্য মাজার ভাঙ্গা যাবে না। কারণ আমার দয়াল নবীরও রোজা মোবারক রয়েছে, কথা ঠিক না বেটে? সাহাবা ইকরামের মাজার আছে কি নাই? এই পৃথিবীতে যখন ইসলাম যাদের কাছে আমরা পাইছি সবার মাজার আছে কি নাই? বরফির খাজা বাবা, বাবা শাহজালাল, এদের মাজার আছে কি নাই? যারা আমরা ইসলাম দিছি এরা সবার মাজার আছে। এখন মাজার ভাঙ্গার কোনো সুযোগ? এখন প্রশ্ন আসে, হুজুর আমরা যে মাজারে যাই, মাজারে যে যাই অনেকে ফতোয়া দেয় যে মাজারে যাওয়া শিরিক, মাজারে যাওয়ার শিরিক, এমন ধরনের ফতোয়া দেয় কি দেয় না? এই ভাইয়ারা, আমরা কেন মাজারে যাই তোমরা একটু দেখো। এই যে কিতাবটা দেখাচ্ছি, এই কিতাবটার নাম রুদ্দুল মুহতার ফতোয়া ইসলামী। সুবহানাল্লাহ বলুন। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফতোয়ার কিতাব। তোমরাও মানো, আমরাও মানি, কিন্তু কিতাব তোমার কাছে সবার কাছে নাই। কারণ এই কিতাবটার দাম 40,000 টাকার উপরে, বৈরত ছাপা প্রায় 48,000, প্রায় 50,000 টাকা হাদিয়া। সুবহানাল্লাহ বলতে না বাবা? এই বৈরত ছাপা আমি এটা লেবানন থেকে আনছি। বৈরত ছাপা এই ফতোয়ায় স্বামী জিলদে আওয়াল প্রথম খণ্ড, জোরে কোন কত? এটার 13 খণ্ড, এর মাঝে আমি 1 খণ্ড আনছি, প্রথম খণ্ড জিলদে আওয়াল। আমার বাবা যারে, ও বাবাজিরা, ও পিরিসকান্দের বাবাজিরা, তরিকাপন্থী ভাই ও বাবারাম, কেন আমরা পীরের মাজারে যাই, কেন আমরা ওলি আল্লাহর মাজারে যাই, এটা আজকে আমি খোলাসা করতে চাই, সমাধান করতে চাই। ফতোয়াই স্বামী রুদ্দুল মুহতার ফতোয়াই স্বামী জিলদে আওয়াল প্রথম খণ্ডর বাবা, পৃষ্ঠা নাম্বার 149। জোরে কোন কত? 149। ভাই দাগাইল আছে নি? এই যে দাগাইল দেখেন, লাল কালিটা দেখা যাবো নয় সামনে যারা আছে, আছে দাগাইল আছে। এই যে বাবা আমি এবারটা পড়ি। ইমাম শাফি বলেন, জোরে কোন খে? ইমাম শাফি। শাফি নাম শুনেন নাই? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আমরা কোন মাযহাব? হানাফি। শাফি মানে কি মানি না, মানি। হাম্বলি মানে কি মানি না, মালিকি মানে কি মানি না। চারো মাযহাব মানা হলো ওয়াজিব, মানতেই না মানলে গুনাহগার। কি চারোটা মাযহাব মানে কি মানি না, কিন্তু অনুসরণ করি একটাকে, কথা ঠিক না বেটে? চারো মাযহাব মানতে হবে কিন্তু অনুসরণ করি একটা। আমরা মানে হানাফিকে, কেউ মানে শাফিকে, কথা ঠিক না বেটে? এখন ইমাম শাফি উনি আল্লাহর ওলি, আওলাদে রাসূল। ইমাম শাফি এ আল্লাহর ওলি, যিনির কোটি কোটি অনুরাগী আছে, কোটি কোটি অনুসরণ করে আছে, ওনাকে অনুসরণ করছে, ওনার মাযহাবের অনুসরণ করছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কোলটা উনি বলেন, ক্বালা ইন্নী লা তাবাররাকা বি আবি হানিফা ওয়া আজিজু ইলাল কাবার। সুবহানাল্লাহ বলতেন বাবা। উনি বলতেছেন, ইমাম শাফি বলেন, ও পৃথিবীর মানুষ রে, আমি আবু হানিফার মাজার থেকে বরকত হাসিল করি। সুবহানাল্লাহ। কি হাসিল করে? তাহলে কি ওলি আল্লাহর মাজারে বরকত আছে কি নাই? কে বলতেছেন? এক ওলি আরেক ওলির ব্যাপারে বলতেছেন। ইমাম শাফি আল্লাহর ওলি, কোটি কোটি মানুষ তার অনুসারী আছে। ইনি বলতেছেন, আমি আবু হানিফার মাজার থেকে বরকত হাসিল করি। শুধু এই কথা বলে ক্ষান্ত হন নাই, উনি আর বলে ফাইজা আরাদাতলি হাজরাত। সুবহানাল্লাহ বলতেন বাবা। যখন ফাইজা আরাদাতলি হাজরাত, যখন আমার মধ্যে কোনো বিপদ আসে, কোনো মুসিবত আসে, ইমাম শাফি কয়, যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে, আমার মধ্যে কোনো বিপদ আসে, তখন আমি কি করি? সাল্লাইতু রাকাতাইনি, তখন আমি 2 রাকাত নামাজ আদায় করি। সুবহানাল্লাহ বলেন না? ইমাম শাফি কয়, যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে গো, আমি চলে যাই আবু হানিফার মাজারে গিয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়ি, মানে নফল নামাজ। সুবহানাল্লাহ বলেন না বাবা? 2 রাকাত নামাজ পড়ার পরে কি করি? ওয়াসালতুল্লাহি তাআলা, আমি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি। সুবহানাল্লাহ বলেন না বাবা? 2 রাকাত নফল নামাজ পড়ে আমি আল্লাহর কাছে যখন চাই, ইন্দাল কবর, ওনার কবরের কাছে, ওনার মাজারের কাছে, ফাতাকদিউ সারিয়ান, সাথে সাথে আমার দোয়া, আমার মনোবাঞ্ছা পূরণ হইয়া যায়। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহ যেখানে, আমরা
ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। আচ্ছা, তাহলে এই কল দ্বারা কি প্রমাণিত হইল? ওলি আল্লাহর মাজারে গিয়ে দোয়া করলে এই দোয়া দ্রুত গতিতে কবুল হয়। এখন আমাদের মধ্যে মুসিবত আসলে আমরা কি মাজারে যাই কি যাই না? এই দলিলের ভিত্তিতে যাই, এই দলিলের ভিত্তিতে যাই। এই দলিল কি এটা কি তামসা মনে হচ্ছেন? পৃথিবীর সব আলেমরা সালাম করে এই কিতাব রে। রুদ্দুল মোহতার ফতুয়াই স্বামী 50,000 টাকা লাগে কিনলে, কিছু মোল্লা সেটার বিরোধিতা করে, 5-6,000 টাকা বেতন পা, আর দেখবেন মসজিদ ভাঙ্গেলতেছে, মাঝারও যাইবেন না, শিরিক শিরিক, কিতাব ইতাব তা আসেনি। বড় হুজুর, হ্যাঁ বড় হুজুর কি কই দিছি এটা লুয়ে ঘুরতেছে, সিলে কান নিচে গিয়া এটা আছে না নাই কোনোদিন আড্ডার দেখলো না। বড় হুজুর কই দিছে শিরিক, কি কিতাব পড়ে তো দেখলো না কি লিখছে। এই কিতাব দ্বারা ফতোয়া স্বামী দ্বারা কি প্রমাণ হলো? ওলি আল্লাহর মাজারে এক ওলি আরেক ওলির মাজার জিয়ারত করছে কি করছে না? মাজারের কাছে গেছে কি গেছে না? দোয়া করছে কি করছে না? ওলি আল্লাহর মাজারে গিয়ে দোয়া করলে দোয়া দ্রুত গতিতে কবুল হয়। তাহলে আমরা কি মাজারের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? কে কে চাই হাত তুলে দেখাই। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া। সালাম দস্তগীর। সবাই বলি মারহাবা। এই যে বাবা একটা কিতাব দেখছেন, আমরা কি কষ্ট হইতাছে? না, এটা সরাসরি দলিল দেখায় বলতেছি, কিতাব হাতে নিয়ে কিতাব বুঝতে হবে বাবা। এখন দুঃখ লাগে, এখন বাবা আমরার মধ্যে কিছু বক্তা পাঠিয়েছে মার্শাল্লাহ, যদি 1 ঘন্টা সময় পা তে দেখবেন 40 মিনিটের গান গজল গা দুরূদ শরীফ পরে, এই 40 মিনিট শেষ মাত্র 20 মিনিট আসবে না। এটা গান গজলের না, এটা গজলের না, গজলের মাহফিলই আলাদা, এটা নাত মাহফিল। কথা ঠিক না ভাই? ঠিক নাতের রাসূল। আর জিকিরের মাহফিল, আর জিকির হবে সবার শেষে। এখন এইভাবে যদি আমরা গান গজল বেশি গজল গায়ে যদি আমরা সময় ওভার করে দিই, তাহলে মানুষ তো কিছু শিখতে আসছে, কিছু জানতে আসছে। আমাদের কি শিক্ষা জানা দরকার আছে কি না? বাতিলটা কইব আরে তানি গান গজল গায়ে শেষ করে সময়, কোনো দলিল বলি দেয় না, কোনো কোরআন হাদিস আলোচনা করে না। কি বলেন? আমরা সুন্নি জামাতের প্রত্যেকটা কথা কোরআন হাদিসের দলিল আছে কি না? এই দলিল দ্বারা প্রমাণ করা দরকার আছে কি না? এই যে বাবা কিতাবটা দেখছেন, কিতাবটার নাম মিশকাতুল মাসাবি। জোরে কোন কি? আজ থেকে 1200 বছর আগের কিতাব। সুবহানাল্লাহ পড়তে না জোরে? কয়শো বছর আগে? এটা শুধু আমরার কিতাব না, এটা কমি মাদ্রাসায়, রায়পুরা মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, নরসিংদী মাদ্রাসায় পড়ানো হয়, আহমদ শফির মাদ্রাসায় পড়ানো হয়, অলিপুরের মাদ্রাসায় পড়ানো হয়, দেওবন্দেও পড়ানো হয়, এবং আমরা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। এই কিতাবের নাম মিশকাতুল মাসাবি। 54 পৃষ্ঠা। জোরে কোন কত? আওয়াজে বলুন কত? 54 পৃষ্ঠার মধ্যে কি লেখছে একটু বলতে চাই। দেখেন এই পাতার উপরে দে বাবা লাল কালি দিয়ে দাগানো আছে, আছে দাদা? হ্যাঁ দেখা মালানা দেখেন আছে। আমি পড়ি, আপনার কি কষ্ট হইতাছে? আরে বাবা দলিল দিয়ে আলোচনা করতেছি, ওয়াজত ভরতাছি। কবির খেয়াল হাদিস নাম্বার 4300 কত 37। গভীর খেয়াল। ওয়ান উমর ইবনে শুয়াইব, হযরত উমর ইবনে শুয়াইব আন আবিহি আন জাদ্দিহি। তার পিতা হতে তার দাদা। হযরত উমর ইবনে শুয়াইব তার বাবা এবং দাদা থেকে বর্ণনা করেন। সুবহানাল্লাহ বলেন না? তার বাবাও কইছে, দাদাও কইছে এই কথাটা। হ্যাঁ, আন্না ইমরাতুন কালাত, এক মহিলাই সে নবীজিকে প্রশ্ন করলেন। সুবহানাল্লাহ বলেন না বাবা? মানে আরজি করলেন। কি আরজি? ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। আমি বাংলায় বুঝাইতেছি, বেঙ্গেমকি বুঝাচ্ছি। এক মহিলায় সে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নী নাজারতু আই ইজরিব আলার রাসিকা বিদ্দফ। আমি মানত করছি ইয়া রাসূলুল্লাহ, আমি যে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসেন তে আমি দব বাজায়া গান করব। সুবহানাল্লাহ কইতেন না? কি বাজায়া গান করব? দব বাজায়। ইসলামে দব বাজানো জায়েজ। দফ যন্ত্রটা ইসলামে জায়েজ বলে ফতোয়া দিয়েছেন, এটা জায়েজ। এই জন্য এখনো দেখবেন দব বাজায়, ঈদের দিন দব বাজানো, বেশাদির দিন দব বাজানো, এটা সুন্নাত। সুবহানাল্লাহ কইতেন না? কারণ সাহাবীরা দব বাজায় রাসূল পাকের সামনে গান করছেন দব। এখন মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করছি আপনি যদি যুদ্ধের ময়দান থেকে সহি সালামতে ফিরে আসেন তে আমি মানত করছি নাজারতু, আমি মানত করছি আপনি যদি ফিরে আসেন সহি সালামতে যুদ্ধের ময়দান থেকে তে আমি দব বাজায়া গান করবো। সুবহানাল্লাহ বলেন না বাবা? পরে দেখেন নবী কি কয়। কলা নবী বলেন, উফি বিন নাজারি কি, আমার নবী কয় তুমি তোমার মানত আদায় করো, তুমি তোমার মানত পূর্ণ করো। তাহলে এই দলিল দ্বারা কি প্রমাণিত হইল? মানত করা না জায়েজ, না জায়েজ? তাহলে বাবা এই কিতাব তোমরা তো পড়ো, আমরাও পড়ি। আসল কথা কেন ছাত্ররা শোনাও না, বোঝাও না? আমার মনে হয় এই হাদিসগুলো যখন আসে, এই হাদিসগুলো মনে হয় পড়াই না। কথা ঠিক না বেড়ে? নাহলে আমরা যে কিতাব পড়ছি হের ওই কিতাবই পড়ছি, হের আফা না কেন?
কারণ এরা হেন চুরি করে এই হাদিসগুলা পড়ায় না, কারণ পড়লে এদের চোখ কইলা যাইব, কথা ঠিক না বেঠে? আচ্ছা, এখন এই দলিল দ্বারা কি প্রমাণিত হলো? মানত করা কি নাজায়েজ? নাজায়েজ। আমরা কি মানত করতে চাই কি চাই না? বাবা শুধু তা নয়, এই যে এই মেশকাতের মধ্যে দেখ কত বিষয় সমাধান দেওয়া আছে। আমরা নবীজিকে নূর বলে এরা শৈল্য চুলকানি করে, এরা কিভাবে নবীরে মাটির মানুষ বানাইবো এই নিয়ে এরা বেকার আর হয়ে যায়। আমার নবী কি মাটি না নূর? আরে বুকার দল মাটি ভাইবে করতো, আমার নবীদের সময় শিশু তো মাটি হয়েছে না, মাটি হয়েছে নি সময়, তুই মাটি ভাস কই মাটিতে নবীরে বানাইতো? আমার নবীর আগে শুধু একজনই ছিল, তিনি হলো আমার আল্লাহ, কথা ঠিক না বেটে? আল্লাহ মাটি না নূর? আল্লাহ নূরু সামাওয়াতিল আরদ, আল্লাহ নূর। আল্লাহ সেই নূর থেকে, মিনাল্লাহি নূর, আল্লাহর নূর থেকে আমার নবীদের আল্লাহ বানাইছে। জোরে বলতেন সুবহানাল্লাহ। এখন এই ব্যাপারে একটা দলিল আছে কিতাবের মধ্যে 404 পৃষ্ঠার মধ্যে, যে দলিল আমি আপনার সামনে ফিরে শোনাচ্ছি, একটু গভীর খেয়াল করে হাদিসগুলো শুনবেন। তো দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা যিনি সৃষ্টিকুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল, ত্রিভুবনে হয় না তাহারি সমতুল, ঠিক না বেটে? যিনি সৃষ্টিকুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল, ত্রিভুবনে হয় না তাহারি সমতুল। নিজে মাবুদ মাওলা, দুরূদ পড়েন সর্বদা ফেরেশতাদের নিয়ে সর্বক্ষণ। নবীজিকে মানার মতো মানো, ঈমান আনো নবীজিকে মানার মতো মান। নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে, ঠিক না বেঠে? নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে। জিন্দেগির বন্দেগি বিফল যদি না থাকে ঈমান, জাহান্নামের আগুনে জ্বলবে প্রমাণ আছে পাক কোরআন। কাজে যা কুমিন আল্লাহি নূর, নূর বলেছে পাক কোরআন খুদার জাতি, নূরের জ্যোতি নবীজি, বিশ্বাস করার নাম ঈমান। কাজে যা কুমিন আল্লাহি নূর, চিৎকার দিয়ে বলুন মারহাবা। তো আমার নবী মাটি না নূর। এখন বাবা মেশকাত শরীফে তারা অফরে, আমরা অফরি 12 বছর আগের কিতাব, নির্বোধ কিতাব, 1200 বছর আগের কিতাব। কয় বছর আগের? 1200 বছর আগের কিতাব বাবা। এই যে বাবা মেশকাত দেখছেন, মেশকাত শরীফ, এখানে হাদিসটা পড়ি, মৌলানা আছেন। হাদিসটা হলো এই, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قالوا يا رسول الله متى وجبت لك النبوة قالوا آدم بين الروح والجسد رواه الترمذي সুবহানাল্লাহ বলতেন বাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। ইনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা জিনিস জানতে চাই, আমার মনের আশা, আমি একটা জিনিস জানতে চাই। নবী কো কি? কো মাতা ওয়াজাবাত লাকাত নবুয়াত ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি কখন থেকে নবী ছিলেন? আপনি কি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল তারিখে শুভাগমন করে 40 বছর বয়সে নবী হয়েছেন, না এর আগে নবী হয়েছেন? আমার নবী উত্তর দেয়, কালা ও আদামু বাইনার রুহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাম যখন রুহুর বাঁচিল, দেহর বাঁচিল, আদমের কোনো খোঁজ খবরও নাই, তখনও আমি দয়াল নবী ছিলাম। তাহলে এই হাদিস দ্বারা কি প্রমাণ হলো? আমার নবী আদমের পরে নবী না আগে? কত বছর আগে? তাদের বড় হুজুর আশরাফ আলী থানভী নসের তিপ কিতাবে লেখছেন, আমার নবী কখন থেকে নবী শুনো, আদম নবীকে আল্লাহ বানানোর আরো 14,000 বছর আগে আল্লাহ নবীকে আল্লাহ নূর দিয়া নবী বানায় রাখছেন। এখন দেখি হাদিসে কি বলে, হাদিসও বলে আদমের আগে আমার নবী, সুবহানাল্লাহ বলেন বাবা। এরপরের হাদিসটা বাবা দেখুন, হাদিসটা হলো ওয়া রুবিয়া উম্মাল্লাতি রাআতহিনা ওয়া দুআতি ওয়া কাদ খারাজালাহু নূরুন আদওয়ালাহা কুসুরু শাম রাওয়াহু শরহে সুন্নাহ রাওয়াহু আহমদ ইবনে মাজাহ, সুবহানাল্লাহ বলুন। হাদিসের অর্থ হলো, আমার নবী বলেন, আমার মা আমেনা মাধ্যমে যখন আমি নবী দুনিয়াতে আগমন হইলাম, তখন আমি নূর হইয়া আসলাম। কি হইয়া? শুধু নূর হয়ে আসলাম না, আমার মা আমেনা আমি নবীর নূরের সাহায্যে ঘরে বসে শত শত মাইল দূর শাম দেশ পর্যন্ত দেখতে পেয়েছিলেন। তাহলে আমার নবী যে নূর, নবীজির মা সাক্ষী দিছি, সুবহানাল্লাহ বলতে না বাবা।
তাহলে আমার নবী নূর, এই নূরের নবী মানা হইল ইমান। কথা ঠিক না বেটে? যদি ইমানে গন্ডগোল থাকে নামাজও বাতিল। কথা ঠিক না বেটে? বাবা, একের ডানে শূন্য দিলে 10 হয়, আরেকটু দিলে 100 হয়, আরেকটু দিলে 1000 হয়, আরেকটু দিলে 10,000 হয়, আরেকটু দিলে 1 লাখ হয়। একটা মুছে ফেললাম, স্বর্ণের কোনো দাম আসেনি? এক আছে, স্বর্ণের দাম আছে। আর যদি এক না তাকে আমেরিকা পর্যন্ত স্বর্ণ দেয়, এ স্বর্ণের কোনো লাভ নাই। এক আছে, স্বর্ণের দাম আছে, এক নাই, স্বর্ণের দাম নাই। ইমান আছে, আমলের দাম আছে, ইমান নাই, কোনো আমলের দাম নাই। কথা ঠিক না বেটে? তাহলে কি ইমান আগে মজবুত করা দরকার আছে কি না? ও বাবা, আর একটা হাদিস স্মরণ করায় দিতে চাই। বাতেলেরা মসজিদের মধ্যে ছোট ছোট বাচ্চারা বুখারী শরীফের 40টা হাদিস মুখস্থ করায়, ছোট ছোট হাদিস গোলা। এই ছোট ছোট হাদিসের মধ্যে একটি হাদিস হলো আখলিস দিনাকা একফিকাল আমালুল কালিল। অর্থ হলো ইমান আগে খাঁটি করো, তাহলে নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট হইবে। অল্প আমলই যথেষ্ট হইবে যদি ইমান খাঁটি থাকে। কথা ঠিক না বেটে? তাহলে আমলের আগে ইমান খাঁটি করা দরকার আছে কিনা? আজকে শুধু ইমানের বেলায় গন্ডগোল। এই জন্য বাবা, আমরা সুন্নি আলেমরা বেশি ইমানি ওয়াজ করে থাকি। কথা ঠিক না বেটে? এই যে মৌলানা আছে, এই মৌলানা, আমার দয়াল নবীর 40 বছর বয়সে নবুয়াত প্রকাশ হয়েছে। এর আগেই তো নবী, কিন্তু প্রকাশ হয়েছে কত বছরে? 40 বছর আগে নবী ছিলেন, কিন্তু প্রকাশ হয়েছে 40 বছরে। 40 বছরের পরে নবীজি জাহিরি ইন্তিকাল করেছেন 63 বছর বয়সে, না? তো এখানে 23 বছর সময় পাওয়া যায়। কত বছর? 23 বছর। তাহলে নবুয়াত প্রকাশের 23 বছর সময় পাওয়া যায়। এই 23 বছরের মধ্যে এই হাদিসের কিতাবে লেখা 23 বছরের মধ্যে 13 বছর ইমানের দাওয়াত দিছে। সুবহানাল্লাহ। মাকে জোরে বলতে না সুবহানাল্লাহ। কত বছর? 13 বছর। আর 12 বছর সব আমলের দাওয়াত দিছে। সুবহানাল্লাহ। সবগুলো আমল মিললে হইল 12 বছর। আর ইমানের দাওয়াত কত বছর? 13 বছর। তাহলে আপনারা তো জ্ঞানী শ্রোতা, একটু আওয়াজ দিয়ে বলুন তো বাবা, এই 13 বছর যে ইমানের দাওয়াত দিছি, এই 13 বছরের ভিতরে কি কোন সাহাবা ইকরাম ইন্তেকাল করে নাই? করছেন। এরা কি জাহান্নামী না জান্নাতি? জান্নাতি। সাহাবীরা কি জাহান্নামী না জান্নাতি? জান্নাতি। এরা তো নামাজই পাইছে না। নামাজ যে বেহেশতের চাবিও নামাজ যদি পাইছে না। মেরা তো তারপরে নামাজ আইছে। নামাজ তো মেরে যাওয়ার পরে এখন এই সাহাবীরা জান্নাতি হইব কিসের বলে? ইমানের বলে। কথা ঠিক না বেটে? অন্য নবীর বেলা তো কোনো নামাজ আছে। এই তো আইছে আসল কথা। তাহলে ইমান নিয়ে যদি অন্তত কবরে যান, একটা মুক্তির আশা করা যাবে। কথা ঠিক না বেটে? আর নামাজ পড়তে পড়তে যদি কপালের দাগ ফেলেন, পাহাড়ের সমতুল ইবাদত বন্দি করুন, মুক্তি নাই। কারণ আমার নবী হলো তাদের প্রতি বেজার। কথা ঠিক না বেটে? নবী বেজার, আমার আল্লাহ বেজার। তাহলে আমরা কি পরিপূর্ণভাবে আমার দয়াল নবীকে জানের চেয়ে ভালোবাসতে চাই কি চাই না? যেরকম চাই কি চাই না? রেজবি বাবারে এক মরিদ প্রশ্ন করলো, বাবাজি আপনি যে 40 বছর যাবত ইমানের দাওয়াত দিচ্ছেন, আর শুধু নবীজি সম্মান করতেছেন, এর কারণ কি? রেজবি মাওলা হেসে দিলেন আর বললেন, বাবাজি খুব জটিল একটা প্রশ্ন করছো। আমি কেন নবী শান গাই একটা উদাহরণ দিতেই বুঝবা। সুবহানাল্লাহ বলেন বাবা। উদাহরণটা কি? ওয়াজের মধ্যে উদাহরণটা দিলেন, এই যে সামনে এটার নাম কি? টেবিল। জোরে বলেন নাম কি? টেবিল। একটু আওয়াজ দিতে হবে। নাম কি? টেবিল। এই টেবিলটা বানাইছে কে? মিস্ত্রি। জোরে কোন কে বানাইছে? মিস্ত্রি। আমি যদি এখন প্রশ্ন করি, আমি যদি এই টেবিলের প্রশংসা করি, টেবিলটাকে বানাইছে গো, টেবিলটা তো খুবই সুন্দর, টেবিলটার ফিনিশিংটা তো খুবই সুন্দর, টেবিলের ফেস কাটিংটা, টেবিলের ফেস কাটিংটা খুবই সুন্দর। আমি টেবিলের প্রশংসা করলাম, মিস্ত্রি শাস্ত্র বইয়া শুনছে। মিস্ত্রি কো, বাবারি আজকের প্রধান বক্তা আমার টেবিলের প্রশংসা করছে। যাওয়ার সময় হুজুর একটু দাঁড়ান, একটা ছাকায় আজান। কেন? এই যে টেবিলের প্রশংসা করছেন, এইটা আমি তো বানাইছি। কথা ঠিক না বেটে? আমি জানতাম চাই বাবা, আমি টেবিলের প্রশংসা করছি না মিস্ত্রির? মিস্ত্রি। না, টেবিলের। আমি তো টেবিলের আমি কি মিস্ত্রির প্রশংসা করছি? আমি তো মিস্ত্রির প্রশংসা করি না, আমি টেবিলের প্রশংসা করছি। ও বাবারে, টেবিলের প্রশংসা করলে মিস্ত্রির প্রশংসা করতে হয় না, কারণ মিস্ত্রি এই টেবিলটা বানাইছে। টেবিলের প্রশংসা করলে ফাঁকে দিয়া মিস্ত্রি খুশি হইয়া যায়। কথা ঠিক না বেরে? আমার আল্লাহ হলো কুল কায়নাতের মিস্ত্রি। এই মিস্ত্রি আল্লাহ আমার নবীরে কি মহব্বত কইরা বানাইছে, খুব ভালোবেসে বানাইছে। এই নবীর প্রেমে পড়ে আল্লাহ আসমান জমিন বানাইছে, বেহেশত দুজক সাজাইছে। এই নবীরে খুব খুব মহব্বত কইরা বানাইছে। এই নবীরে যে ভালোবাসে, নবীর প্রশংসা যারা করে গো, আমার আল্লাহ উপরের থেকে এমনি খুশি হইয়া যায়।
কারণ নবীর প্রশংসা করলে খুশি হয় কে? আল্লাহ। কারণ নবীদের তো আল্লাহ বানাইছে আল্লাহর মাহবুব। সুবহানাল্লাহ বলতে না বাবা? এই জন্য তো আমি নবীর সম্মান গাই, কারণ নবীর সম্মান গাইলে ফাঁকি দিয়ে খুশি হয় আমার আল্লাহ। চিৎকার দিয়ে করি সুবহানাল্লাহ। আমরা কি বাবা নবীর সম্মান গাইতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? তাই নবীর মহব্বতে বলুন দরুদ পড়ো, দরুদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। দরুদ পড়ো, দরুদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। আপনার কি খারাপ লাগে? নবীর মহব্বতে বাবা গজলটা গান, আমার নবী খুব খুশি হবে। এমন হইতে পারে আজকে রাতে যদি ঘুমান, ঘুমের গড়ি আল্লাহ নবী দিদার হয়ে যেতে পারে। তাই যুবক ভাইরা মহব্বতে গান, দরুদ পড়ো, ও দরুদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। দরুদ পড়ো, ও দরুদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। নিজে কুদাম আশিক হইয়া ফেরেশতাগণকে সাথে নিয়া দুরুদ পড়েন সোনার মদিনা। দরুদ পড়ো, দরুদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। আল্লাহ যখন একা ছিল, কোনো কিছু নাহি ছিল, তখন আল্লাহ নবীকে বাহানাই। ঠিক না বেটে? আল্লাহ যখন একা ছিল, কোনো কিছু নাহি ছিল, তখন আল্লাহ নবীকে বাহানায়। আল্লাহ পাকের নূর দিয়া নবীজিকে বানাইয়া, আল্লাহ পাকের নবীজিকে বানাইয়া নবীর প্রেমে হইলেন দিওয়ানা। দরুদ পড়ো, দরুদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। নবীর দুরুদ সালাম জানাতে বলছেন আল্লাহ কোরআনেতে। নবীর দুরুদ সালাম জানাতে বলছেন আল্লাহ কোরআনেতে। সূরা আহজাব আল্লাহর ঘোষণা। দরুদ পড়ো, দরুদ পড়ো রে, সালাম জানাই সোনার মদিনা। দরুদ পড়ো, দরুদ পড়ো রে, সালাম জানাই সোনার মদিনা। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ। আমরা বলি আল্লাহর মাজারে যেতে চাই কি চাই না? মাজার শব্দের অর্থ তারা বুঝে না। মাজার শব্দের বাংলাই কইতে না। মাজার শব্দের ফার্সি। মাজার শব্দের অর্থ কি জানেন? জিয়ারতের স্থান। যদি কোন কিসের স্থান? তাহলে কি পূজা স্থান না জিয়ারতের স্থান? তাহলে এরা কোন মাজার পূজা নাউজুবিল্লাহ কইতে না। এরা মাজার শব্দের অর্থই কইতে না। মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান। আর নবীজির মাজার কি বলা হয়? রওজা। কি বলা হয়? রওজা মুবারক। রওজা মুবারক। রওজা শব্দের অর্থ কি জানেন? জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলতে না। আর কবর, কবর, কবর অর্থ কি জানেন? গর্ত বা সমাধি। সুবহানাল্লাহ কইতেন না। এটা সাধারণ মানুষের এই গর্তের মধ্যে রাখা হয়। আর ওলি আল্লাহর যে গর্তটা, এটা গর্ত থাকে না, এটা জিয়ারতের স্থান হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না। এবং ওলি আল্লাহর যেখানে দাফন করা হয়, এই জায়গাটা দোয়া কবুলের একটা কোষ্ঠী পাথর হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না। এখন বাবা আমরা যে ওলি আল্লাহর মাজারে যাই, মাজারে যেতে চাই কি চায় না? অনেকে কেউ মাজারে যাওয়া শিরিক। আমরা আজকে বলে যাব, আজকে কিতাব থেকে বলে যাব, মাজার জিয়ারত তো যায়, এমনকি মাজারে যাওয়া, মাজার জিয়ারত করা সুন্নতে রাসূল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল মাজার জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ কথা না বাবা? এই যে দলিল রদ্দুল মুহতার দেখেন, এই দলিল রদ্দুল মুহতার ফতোয়ায়ে শামি, ফতোয়ায়ে শামি, হ্যাঁ, পৃষ্ঠা নাম্বার হইল 150। জোরে কোন কত? 150। তৃতীয় খণ্ড 150 পৃষ্ঠা। আপনার কি কষ্ট হইতাছে? আগে বলছি দলিল দিয়ে আলোচনা করব। 150 পৃষ্ঠা মধ্যে দেখেন, এই যে মাওলানা আসামি দেখাই, দেখেন এখানে মতলব ফি জিয়ারাতুল কবর একটা মতলবই আছে, অধ্যায় আছে স্বামীতে। এখানে একটা হাদিস উনি তুলে ধরেছেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতি কুবুরা আশ-শুহাদা বি উহুদি আলার রাসি কুল্লু হাউলিন ফায়াকুলু আসসালামু আলাইকুম। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। এখানে অর্থ হলো আমার দয়াল নবী প্রতি বছর উহুদের ময়দানে যারা শহীদ হয়েছেন তাদের মাজার জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ। শুধু জিয়ারতই করেন নাই, ফায়াকুলু আসসালামু আলাইকুম। এমনকি আমার দয়াল নবী সেই
শহীদগণের কবরের মধ্যে সালামও দিয়েছেন। তাহলে কি আমরা ওলি আল্লাহর মাজারে যেতে চাই কি চাই না? কে কে চাই হাত তুলে দেখায়। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী যেখানে, আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে, পীর মাশায়েখ যেখানে, আমরা আছি সেখানে, মিলাদুন নবী যেখানে, আমরা আছি সেখানে। সুন্নিয়তের আলো, ঘরে ঘরে জালো, মিলাদ কিয়ামের আলো, ঘরে ঘরে জালো, মিলাদুন নবীর আলো। ঘরে ঘরে জালো, নবী আছে যেখানে, আমরা আছি সেখানে, নবী নাই যেখানে। আমরা নাই সেখানে। সবাইকে মারহাবা। মারহাবা। বাবারা বন্ধুরা, নবী যেখানে নাই আমরা সেখানে নাই। নাই। মারহাবা বলো না, মারহাবা। আচ্ছা, এখন বাবা মুসা আলাইহিস সালাম কি শোনেন নাই? মুসা নবী প্রতিদিন আল্লাহর সাথে 1000 বার কথা বলতেন। জোরে কোন কতবার? 1000 বার কথা বলতে গিয়া মোটামুটি 1000 বার শেষের পথে এই মুহূর্তে আমার আল্লাহর একটা প্রশ্ন কইরা বললেন, মুসা নবী কমাবুদ, 1000 প্রশ্ন তো কাছাকাছি, তবে আজকে আমার শেষে একটা প্রশ্ন থাকবে। প্রশ্নটা কি? ও মাবুদ, তোমার কাছে আমি জানতে চাই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জিকিরটা কি? এমন একটা জিকির আমার শিখায়া দাও যেটা কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ 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 সাল্লাহ আল্লাহ 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 সাল্লাহ আল্লাহ জীবনে সাল্লাহ আল্লাহ 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 সাল্লাহ আল্লাহ জীবনে বলে ও গহরে জিবি আল্লাহ 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 শান্না আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি দিয়া মন প্রাণ জান আল্লাহ 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 নে গোলাম বলে ও দমেরে আল্লাহ 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 পাশার নায়া আল্লাহ 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 কর লাগে ইয়া মারহাবা আল্লাহ 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 আল্লাহ